Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এই দেখো দিদির জন্মদিনের আগে জামাইবাবু দিদিকে নিয়ে বাইরে গিয়ে কেক কেটেছে আগের দিন রাতে। তো দেখো মানে বিকেলবেলা তো কেক কেটেছে, সেই কেকটা আমাদের জন্য নিয়ে এসছে। তো দেখতে থাকো, চকলেট কেক খুব সুন্দর। আর এই দেখো দিদিকে জামাইবাবু কি গিফট করেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ডায়মন্ডের রিং, এই যে মাঝখানে আঙুলটাই দেখো ডায়মন্ড আর গোল্ড, দেখো কি সুন্দর। তো চলো দেখতে থাকো, বিউটিফুল। আর ওই সাইডের যে রিংটা, ওই রিংটা দিদি বানিয়েছে। তো দেখো কাজ করে বানিয়েছে সোনার, তো কত সুন্দর দেখো। আর ওই দিকে তো রূপোর আংটি ওইটা। তো চলো, আর এই যে কল্যাণ জুয়েলার্স থেকে জামাইবাবু গিফট করেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম প্যাক। আর খাফটা দেখাচ্ছি, কি সুন্দর আংটির খাফটা দেখো। এই দেখো আংটির খাফটা, এই দেখো। তো চলো হে গাইস, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। যদিও আমি কালকের থেকে একটু স্টার্ট করে দিয়েছি, তো কালকে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চলো আজকের এখান দিয়ে শুরু করছি। আর মা এই দেখো চাদর নিচ্ছে, বাজারে যাব, দিদির জন্মদিন স্পেশাল মেনু হবে। তো চলো, বিরিয়ানি আর চিকেন চাপ। আর এই যে আমাদের বাজারের রাস্তা এটা, চিকেন চাপ আর বিরিয়ানি হবে। বিরিয়ানি দিদি বানাবে আর চাপটা আমি বানাবো। তো চলো দেখতে থাকো। আর এইটা আমাদের না লেক গার্ডেন্সের রাস্তাটা, ঠিক আছে। মানে তোমার বজবজের লাইন, এই দিকে ডান দিকে তোমার লেক গার্ডেন্স আর বাঁ দিকে তোমার বালিগঞ্জ। তো আমি এই লাইনটা পেরাচ্ছি আর দেখো ভিডিও করতে করতে যাচ্ছি। অনেক সবজিওয়ালা কাকিমা সব আমাকে চেনে, অনেক মানে খুব ভালোবাসে, ছোটো থেকে এখানে আছি। আর এটা 55 তলার বাজার। আর একটা কাকু আমাকে বললো, তুই ভিডিও বানাচ্ছিস, আমার দিকেও দেখা। তো আমি ওনার দিকেও দেখাবো। দেখো এবার দেখাবো, এই দেখো দেখালাম ওই যে পেয়ারাওয়ালাটা। তো চলো এখন যাই। এখন আমি ঢাকুরিয়ার বাজারে যাচ্ছি, রাস্তা পেরিয়ে কত দোকান দেখো। আর দেখো বার্থডে গার্ল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাবে আর আমি চিকেন চাপ। তো চলো কি করব না করবো তো তোমাদের দেখাবো। এই দেখো দোকানের সামনে দাঁড়িয়ে আছি, চাল দোকান। এই দোকান থেকে চাল নিই আমরা, আর আরেকটা দোকান থেকে নিই আমাদের 55 তলা বাজারে, ওখানে মোটা কাকুর দোকান থেকে। তো চলো, কাকুর নাম জানি না, আমি মোটা কাকু করে ডাকি। তো কাকুও রাগ করে না, কাকু আমাদেরকে খুব ভালোবাসে। তো চলো দেখাই। তো আজকে চিকেন নেওয়ার ছিল, তাই জন্য চিকেন দোকানে খুচরো দেয়নি বলে ওই জন্য আগে আমি চাল নিলাম। তো তাই জন্য এই দোকান থেকে নিলাম, নাহলে কাকুর দোকান থেকেই সব কিছু নিই আমরা। তো চলো দেখতে থাকো। না, আমার একটা ব্যাড হ্যাবিট আছে, কোনো দোকানে গেলেই চাল হাঁটকায়। আর এই দেখো মাংস দোকানে চলে এসেছি, আর মুরগিগুলো সব আমার দিকে মানে ক্যামেরার দিকে তাকিয়ে সব পোজ দিচ্ছে। আর দুটো কুকুরও এসছে, দেখো এই একটা কালু আর এই একটা লালু, ঠিক আছে। তো দুজনে মিলে পোজ দিচ্ছে, আমার কাছে দাঁড়িয়েই আছে, আমি ভিডিও বানাচ্ছি বলে। তো দেখো, আর মাংসওয়ালাটা কি ড্রপ দেয় বলছে। আমি ভাবছিলাম কখন আসবে তোমরা, মঙ্গলবার করে তোমার বাবা আর মা এসে মাংস নিয়ে যায়। আর সত্যি কথা, আমার মাও বলছিল যে হ্যাঁ আসে। তো এই দেখো আমি দেখাচ্ছি, আমরা টোটাল 2টো মুরগি নিয়েছি, আজকে অনেক লোক আসবে। যদিও এই মুরগিটা টোটালি বিরিয়ানির জন্য, চিকেন চাপের জন্য আলাদাভাবে দিদি নিয়ে যাবে পরে। আর এমনিতে 1.5 কিলো মতো আছে। তো চলো, ঘরে আছে মাংস, তো সব কটা অ্যাড হবে। তো চলো দেখাচ্ছি। প্রথমেরটা তো দেখলে 2 কিলো 100 কত গ্রাম 50, আর এখানে দুটো মিলিয়ে 4 কিলো 465 গ্রাম। তো চলো 580 টাকা বিল। এবার আমি ম্যারিনেটের জন্য বসে পড়েছি, ঘরে চলে এসেছি। তো দেখো এটা চিকেন চাপের জন্য ম্যারিনেট হবে, দেখতেই পাচ্ছ। আর আমরা বড় বড় গামলা বার করিনি, কারণ ঘরোয়াভাবে হবে। তো দিদি শুধু শ্বশুরবাড়ির ওখান দিয়ে কয়েকজন আসবে, আর কেউ আসবে না তেমন, দিদির বন্ধুবান্ধবরাই আসবে, আর কেউ না। তো চলো টক দইটা দিয়ে দিলাম, এরপরে দেখো ভালো করে দিয়ে দিচ্ছি। তারপর আমি
দেখাচ্ছি। আর যারা চিকেন চাপ করতে খুব মানে ভাবো যে অনেক কিছু লাগবে, বেশি কিছুই না, মনে করলে বেশি কিছু, আবার মনে করলে বেশি কিছু না, খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো চলো দেখতে থাকো। এরকমভাবে বানালে খুব টেস্টিও হয়, দারুণ হয়। তো দেখো দেখাচ্ছি। প্রথমে টক দইটা তো দিয়ে দিলাম। টক দইটা পারলে তোমরা একটু ফাটিয়েও নিতে পারো একটা বাটিতে ঢেলে, বাট আমি ফাটালাম না। আর এই দেখো কাজু আর তোমার চালমগজ বাটা, এর মধ্যে পোস্তও দিতে পারো, পোস্ত দিয়ে একসঙ্গে পেস্ট করে রাখতে পারো, বাট আমি পোস্ত দিইনি, আমি শুধু কাজু আর চালমগজটা দিলাম। তো দেখো দেখতে থাকো। বাটিটা একটু ধুয়ে নেবো, কারণ মশলার ব্যাপার তো বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো। বাটিতে হালকা করে একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে একটু ধুয়ে নিয়ে নিলাম। এবার দেখো পেঁয়াজ বাটা দেবো, তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। তো দেখতে থাকো। এবারে দেখো আদা বাটা দিচ্ছি। তো এই দেখো আদা বাটা একটু অনেকক্ষণ আগে বেটে রেখেছি, তাই জন্য একটুখানি মাখিয়ে নিলাম, কারণ নাহলে ওপরটা একটু কেমন কেমন একটু হয়ে যায় না, ড্রাই হয়ে যায় না, তাই জন্য নেড়ে নিলাম। তো দিয়ে দিলাম আদা বাটা, দেখো পুরো দিয়ে দিলাম। এবার দেবো রসুন বাটা, দেখো দিয়ে দিলাম রসুন। দেখো এবার দেব সানরাইসের গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম। এবারে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ওটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, যেহেতু রেড চিলি সসও দিচ্ছ, তো এটা দিতে নাও পারো, কারণ এটা দিলে না একটু কালারটা জাস্ট আসে, ঝালের কোনো ব্যাপার না, তো দিলে খুবই ভালো হয়, না দিলে নাও দিতে পারো। এই যে গরম মশলা সানরাইসের, মানে গরম মশলাটা হাফ প্যাকেট, দুটোর মধ্যে ভাগ করে দেবে, বেশি দেবে না, তাহলে একটু মানে হাউ হাউ করবে। আর এই যে বিরিয়ানি মশলাটা তোমরা নাও দিতে পারো, আমি দিলাম, কারণ বিরিয়ানি ম্যারিনেট করে রেখেছে দিদি, তো সেটা থেকে একটু বেশি হয়েছে তাই দিলাম। আর দেখো চিকেন কারি মশলাটা তোমরা স্ক্রিপও করতে পারো, আবার দিতেও পারো, দিলে কিন্তু টেস্টটা ভালো আসে, আর না দিলেও হবে। দেখো আর এটা হচ্ছে যে তোমার সানরাইসের পাইনি, এভারেস্টের পেয়েছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, তো তাই জন্য ওইটাই নিলাম। তো চলো কিছু করার নেই, নিতে তো হবে আমার। তো দিয়ে দিলাম দুটোই গুঁড়ো। এবার দেব ভিনিগার, যেহেতু টক দই দিয়েছি ভিনিগারটা বেশি দেব না, অল্প দেব। তো চলো দেখতে থাকো। 2 চিপি মতো দেব, যেহেতু টক দই পড়ে গেছে তাই। দেখো এবার দেব কেওড়া জল, এই যে কেওড়া জল দেব। তো দেখো কেওড়া জলটা বেশি দেব না, 1 চিপি করেই দেব। তো তোমরাও পারলে 1 চিপি বা হাফ চিপি দেবে। এবার দেখো দেব গোলাপ জল, তো গোলাপ জলটাও দেব একদম অল্প, দেখো অল্প করে দিয়ে দিলাম। তো এবারে দেব তোমার গ্রিন চিলি সস দেব। দেখো তোমরা যদি ঝাল খাও তাহলে
একটু বেশি করে গ্রিন চিলি সসটা দিয়ে দেবে, ঠিক আছে। বানালে এমনি গুঁড়ো লঙ্কাটাও একটু বেশি করে দিয়ে দেবে। আর যদি কাঁচা লঙ্কা করতে চাও তাহলে কাঁচা লঙ্কার পেস্ট করে নিতে পারো, বা গ্রিন চিলি সসটা একটু বেশি দিয়ে দেবে, তাহলে আর লঙ্কা আলাদা করে দিতে হবে না। আর রেড চিলি সসও দেবে, ঠিক আছে। যদি লঙ্কা বেশি খাও, এই রেড চিলি আর গ্রিন চিলি করে একটু বেশি করে দিয়ে দেবে, তাহলে আর লঙ্কা আলাদা করে দিতে হবে না। তো রেড চিলি সসটা অনেকটা মানে হয়ে গেছে, টাইট হয়ে গেছে, তো তাই জন্য বেশি পড়লো না, তো আমি কম দিলাম। তারপর গলাতে হবে তারপরে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করছি আমি। তো এই দেখো, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখতে থাকো। এবারে আমি দেব নুন দেব। তো দাঁড়াও, নুনটা নিই। দেখো, নুন দিয়ে দিলাম। এখানে না নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে, দরকার হলে একটু কম দেবে, পরে যখন চিকেন চাপ হয়ে যাবে টেস্ট করে দেখবে, যদি কম পড়ে তখন অ্যাড করবে, তার আগে না। কিন্তু চেষ্টা করবে একবারেই দেওয়ার, ঠিক আছে। তো এবার আমি দেখো লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু বাড়িতে গেস্ট আসবে আজকে, তাই জন্য একটু লঙ্কার একটু কম রাখলাম, যাতে সবাই খেতে পারে, তাই জন্য। তো চলো এবার ম্যারিনেট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দুটো দেখো। তো এই দেখো, দিদি বিরিয়ানির এটা করে দিয়েছে। আর ওই যেটা সাদা মতো দেখছো ওইটা লেগ পিস। আমি তো এখানে যেই চাপের জন্য যেই মাংসটা নিয়ে এসছে, মানে লেগ পিসটা বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম, ওটা একটু পরে আমি নেড়ে দেবো। তো দেখো, আর এই যে চাপের জন্য ম্যারিনেট হয়ে গেছে। এবার চলো দেখাচ্ছি এক জায়গা করে নিয়ে। এই দেখো, টোটালি এই হয়েছে, ঠিক আছে। তো এখন চলো, এই দেখো বিকেলবেলা ম্যারিনেট করার পর আমরা ঘুমিয়েছিলাম, তারপর বিকেল হয়েছে উঠেছি। আর এবার আমাদের ডাকে রান্নি, মানে আমাদের বার্থডে গার্ল রান্না করছে, বিরিয়ানি করবে বলে। দেখো, আর বসে গেছে করতে। এই দেখো, এলাচটা মানে গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি করছে, ঠিক আছে। আরও বলছে তুই ভিডিও বানাচ্ছিস, স্মার্ট খাবি জানিস, এরকম বলছিল, ঠিক আছে। আর চলো, ও বিরিয়ানিটা করে নিক, তারপরে আমি নামবো, নাহলে ওর পাশে দাঁড়ানো যাবে না, কারণ দুজনে মিলে ঠেলাঠেলি করবো। একে ছোটো ঘর আমাদের, বুঝতেই পারছো, ঠিক আছে। তো ওর হয়ে যাবে, তারপর আমি নামবো। তো চলো, আর আমাদের কেক আনা হবে, তাই জন্য আমাদের ঘরে পায়েস হবে না, কারণ আমাদের ঘরে যদি কেক আনে তাহলে পায়েস করতে নেই, আর যদি পায়েস হয় তাহলে কেক আনতে নেই। তাই জন্য আমরাই চুজ করে নিয়েছি যে আমরা কেক আনবো, পায়েস খাবো না। তো চলো, এই দেখো চালটা ভিজিয়ে নিচ্ছে দিদি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। প্লিজ প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো, আরও অনেক অনেক চমক আছে। দেখো, আমার দিদি এখনও মানে ওর মানে করেই যাচ্ছে। এবার দেখো এইগুলো নিয়েছে, আমাকে বলছে এই দেখ নিয়েছি। তো মশলাগুলো নিয়ে ফেলে দিল। আর চলো দেখতে থাকো। আর এই দেখো, তেজপাতা খুঁজছে, মানে কিচ্ছু জানে না মশলা কোথায় থাকে না, যদিও ও রান্না করে না, ওর দোষ নেই, কাজে যায়, আমরাই করি, তাই জন্য। তো চলো, তেজপাতাটাও দিয়ে দিল। তো দেখতে থাকো বন্ধুরা। আর তোমরা ভেবো না যে ও ক্যামেরার দিকে পোজ দিচ্ছে। আমাদের ঘরে ভূতের মুভি হচ্ছিল, তো মুভি দেখছে আর রান্না করছে। ওকে তোমরা আবার মানে ট্যারা ফেরা ভেবো না, ঠিক আছে। আর এই দেখো, বিরিয়ানিটা হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে, রাইসটা হয়ে গেছে, আর চিকেনটাও কষা হয়ে গেছে। আর দিদি এখানে দুধটা করছে। তো দেখো, দুধটা ফুটিয়ে নিচ্ছে। তো চলো, দেখাই, আমাদের সঙ্গে থেকো। সাঁড়াশি দিয়ে ধরছে, দেখো এবার করবে, দেখেছো
মানে একটা আমাদের দেখো এই গামলাতে আমরা ভাতটা ঢেলেছি, এত বড় গামলার মধ্যে, ঠিক আছে। আর এই দেখো এথেন্স মানে আতর, মিঠা আতর বিরিয়ানি। তো চলো, এটা ছাড়া বিরিয়ানি অচল, মানে গন্ধটাই আসবে না। কালার দিচ্ছে, যেহেতু আমরা কেশর পাইনি তাই জন্য আমরা কালারটা দিলাম। তো তোমরাও দিতে পারো, ওটা দোকানে বললে দিয়ে দেয়। সেই চপ করে না যেই কালারটা, ওই কালারটা যে দোকানে দেখবে, দোকানে গিয়ে বলবে কি কামধেনু না রামধেনু বলে একটা, ওইটার রং দাও, ওইটা দিয়ে দেবে। তো চলো, এবারে দিদি দেবে, আতরটা দিয়ে দিচ্ছে। এবার ওর মধ্যে তোমার গোলাপ জল আর কেওড়া জল নিয়ে নিয়েছে, তার মধ্যে আতরটা দিয়ে দিল, আর দুধের মধ্যে কালারটা দিয়ে দিল। আর চলো এবারে হাঁড়িটা নেবে, নিয়ে ও ঘিটা মেশাবে। তো চলো, মাঝে মাঝে ভুলেও যায়, একটু নেড়ে নেয়। সাইড করছে এবার। এই দেখো গাইস, কত বড় হাঁড়ি নেবে দেখো, আমার হাসি পাচ্ছে। আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এত বড় হাঁড়িতে বিরিয়ানি হচ্ছে। তো এই দেখো, তো দেখো কত বড় হাঁড়িতে ভাত বিরিয়ানি হবে বলে দেখো ভাতটাকে নিয়ে দিচ্ছে আগে। তো আমার খুব হাসি পাচ্ছে, আগে ভাতটাকে দিয়ে দিচ্ছে। তো তার আগে তো ঘি মাখিয়ে নিল, দেখলে তোমরা হাঁড়ির মধ্যে। তো চলো এবারে ও করবে, দেখো ভাতটা দিয়ে কি করে দেখো। আরে ভাই, আর দিতে হবে, সরি গাইস। তো দেখো কি করতে থাকে, দেখো এবার চিকেনগুলো দেবে তুলে তুলে। তো দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাদের চ্যানেলটা। এই দেখো এবারে তোমার দিচ্ছে, আবার ভাতটা দিয়ে দিল, দিয়ে মানে চিকেনটা দেওয়ার পরে তো এবার ধনে পাতা ছড়াচ্ছে, ভুলে গেছিলো, এক হাতা ভাত দিয়ে দিয়েছে, তারপরে আবার ধনে পাতা ছড়িয়ে দিল। আর এবার বেরেস্তা দিয়ে দেবে। তো দেখো বেরেস্তা দিচ্ছে, আর আতর পাতর দেবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবার দিচ্ছে তোমার কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জলটা দিয়ে দিচ্ছে একটু হাত দিয়ে দিয়ে। আর এবার কালারটা দেবে দুধের এটা। তো এই দেখো, আর এবার আমি দেব বিরিয়ানি মশলা সানরাইসে। তো দেখো, আমি তো তোমাদেরকে বললাম আমাদের ঘরে সানরাইসের মশলাই চলে, যখন পাওয়া যায় না তখন ওই এভারেস্ট বা অন্য কোনো কোম্পানির আসে, তাছাড়া না হলে এমনি আমাদের ঘরে অল টাইম সানরাইস। তো চলো দেখতে থাকো। আর এই দেখো গাইস, এই হাঁড়িটা দেখো ভরে গেছে। তো ঠিক আছে, আর জায়গা নেই,
তো এবার দিদি বলছে যে কি করব, আমি বলছি যে ভাত যখন বেশি আছে তাহলে তুই আরেকটা ছোট হাঁড়ি নে। তাহলে বুঝতে পারছো আমাদের ঘরে কতটা পরিমাণে বিরিয়ানি হচ্ছে। তো এই দেখো এবার এইটা ভরে গেছে, এবার ভরে দেখো টোটালি ভরে গেছে, আর একটা স্টেপ হবে। তো অনেকটা গামলাতে দেখতেই পাচ্ছ অনেকটা ভাত আছে। তো দিদি এটা ভরে নিই, তারপরে আমি ওকে বলেছি যে তাহলে তুই একটা ছোট হাঁড়ি নিয়ে নে, তো ওই হাঁড়ির মধ্যে আরেকটা করে নে। তো দেখো মাকে ক্যামেরাটা ধরতে দিয়েছি, মা বলছে এই হাতটা কিসে দেয়, তা আমি তখন বললাম যে এটা মা হাতটা দিয়ে চেপে দিয়েছে। তো তাই জন্য আবার আমি ক্যামেরাটা নিলাম দেখো, তো ঠিক করার জন্য আমার হাতটাও ঢাকা পড়ে গেছে। তো দেখো সরি গাইস, একটু মাঝখানে ভিডিওর মাঝখানে একটু ডিস্টার্ব হলো। তো দেখো পুরো পুরো হয়ে গেছে, খতম। তো আর একটা স্টেপ দিয়ে দিলে হয়ে যাবে। তো দেখো ওই হাঁড়িটা তো ভরে গেছে, তোমাদেরকে আমি লাইট করে দেখালাম ভালো করে। এই দেখো হাসি পাচ্ছে, এত বড় হাঁড়ি তাও ভরে গেল। দেখো ভরে গেল, আর এবার এই ছোটো হাঁড়িটা ভরছে। তো মানে এটাই সেই বড় হাঁড়িটা। তো এবার ছোটো হাঁড়িটা ভরবে দেখো। তো সরিয়ে দিল। তো এবার দেখো দেখো ওইটা দিয়ে দেবে, দিয়ে করবে। দেখো বড় হাঁড়ি ছোটো হাঁড়িটা নেওয়ার আগে তোমাদেরকে বড় হাঁড়ির এটা দেখিয়ে দিই। এই ভাতটাই লাস্ট স্টেপ দিচ্ছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
এই দেখো গাইস আবার ছোট হাঁড়ি নিয়েছে, হাসি পায় না বলো, দেখো আবার ছোটো হাঁড়ি নিয়ে আবার ওইটা করছে। তো এটা করে নিক, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই, পাশে বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। যখনই আমরা ভিডিও বানাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা যাতে চলে যায়। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার, প্লিজ প্লিজ আমাদেরকে সাপোর্ট করো। আর কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করো না, ভিডিওটা দেখো, খুব ভালো মজা পাবে আর শিখেও যেতে পারবে বিরিয়ানি সহজ উপায়ে। তো যেহেতু আমার ফোনটা চার্জে ছিল তাই জন্য বিরিয়ানির এটা দেখাতে পারিনি। তো তোমরা আমার চ্যানেলে বিরিয়ানির রেসিপি পেয়ে যাবে। তো দেখো আমাদের বার্থডে হলে বিরিয়ানি বানাই, তো দেখতেই পারো আমার চ্যানেলে গিয়ে। তো চলো দেখতে থাকো।
চলো এবার দমে বসিয়ে দিলে হয়ে যাবে। আর আমার ফোনটা চার্জ ছিল না বলে চার্জে ছিল, তাই বাবার ফোন দিয়ে চিকেন চাপটার লাস্ট মুহূর্তটা ভিডিও করলাম। তো চিকেন চাপের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে, তো তোমরা দেখে নিতে পারো। ম্যারিনেড এই চ্যানেলে ভালো করে দেখতে পাবে। আর চিকেনের পুরো মানে কষা কিভাবে করবে মানে ম্যারিনেটের পরে, তারপরে আমার চ্যানেলে চলে যাও, দেখতে পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর যেহেতু আমার ফোনটা চার্জে বলে বাবার ফোন দিয়ে লাস্টেরটা করলাম, তো চলো দেখতে থাকো। এই দেখো এবার হয়ে গেছে। তো চলো এবার আমি একটুখানি জামা প্যান্টটা পরে নিই, সাজুগুজু করে নিই। এই দেখো সাজুগুজু করে নিয়েছি। আর এই দেখো দিদি। আর চলো, এইটা দোলন দিয়ে এসছে, টাম্পুরি দিয়ে এসছে, আর সীমা দিয়ে এসছে। সীমাদির সঙ্গে একটা পুচকু এসছে, সীমাদি হাই করছে। আর এই দেখো, আর এটা আবির। আর এই রুদ্র, ওইখানটা জামাইবাবু আছে মানে দিদির নন্দাই। আর ওই যে বার্থডে গার্ল এই, আর টিনা, দেখো অনুপকে তো তোমরা চেনো, ওর সঙ্গে আমাদের অনেক ভিডিও আছে। এই দেখো মিস্ত্রি কাকু এসছে, বাবা এসছে। আর চলো হিরো 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 এদিকে তাকাও। এ দেখো বার্থডে গার্লের কেক। আর এটা দিদির নন্দাই দিদিকে গিফট করেছে। তো চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পূজাদি, হ্যাপি বার্থডে টু ইউ। ওই যে মুখটা খুব ভালো লাগছে। ওই যে তুমি ছবি তোলো শুধু। এ বাবা, কিছু না কিছু না, তোমারই বইয়ের জামা, আমাদের কিছু না, কাচতে হবে ওরই। আমরাও বাকি আছি। তো এই দেখো এবার সবাইকে কেক দেবে দিদি, এক এক করে কাটছে। তো দেখতে থাকো, আমরা সবাই কেক খেয়ে নিই। হ্যাপি বার্থডে। ঠিক আছে, লাগাই না পাগল করবে না। ও কিছু ভালো লাগছে। দিদির ছেলের জন্য যাচ্ছে তো, চলে যাবে। দাঁড়াও আমি কেকটা খাই, তো তোমরা দেখো। এই দেখো এবার সবাইকে খেতে দেবে। সেই বড় হাঁড়িটা নিয়ে এসেছে দিদি। আমার বড় হাঁড়িটা দেখলেই হাসি পাচ্ছে। এই দেখো আঠা দিয়ে সেই দমে দেয় না, সে আঠা দিয়ে দমে দিয়েছে দেখো। আর ছাড়ানোর সময় এসে ছাড়াতে পারছি না, মানে প্রচুর একদম মানে হেভি মজা হয়েছে। তো দেখো দেখতে থাকো। তো খেতে দিচ্ছে সবাইকে। তো চলো তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো তোমরা।
অনেকক্ষণ অপেক্ষা করার পরে টিনা আমাদেরকে খেতে দিচ্ছে। দিদি আসলে দিদি আর দিদি ননদ খেতে বসবে। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। মা বলছে যে ওর দিকে ক্যামেরা ঘোরা, তো খাবে। তো খেলো, দেখো কেমন হয়েছে। খাবে কি আগে করে নিক তারপরে। দেখো এবার আমি খাবো। তো এই দেখো এতক্ষণ আমি খাইনি, কারণ আমার চিকেন চাপ দেয়নি বলে। এই দেখো চিকেন চাপ দিয়ে দিয়েছে, এই মাংস আর এই আলু আর এই চিকেন চাপ। চলো দেখতে থাকো। আর আমি টিনার পার্টটা দেখাচ্ছি, যেহেতু আমি লেগ পিস খাই না, তো তাই জন্য টিনার পাতটা দেখাচ্ছি। এই দেখো টিনার পাতে লেগ পিস আর এই যে চিকেন চাপ আর রাইস। তো চলো দেখতে থাকো, আগে খেয়ে নিই তারপর কথা হবে। দেখো কি খেতে। তো চলো এই দেখো এটা সীমা দি দিয়েছে দিদিকে বার্থডে গিফট। আর দিদির ননদ দিদিকে একটা ড্রেস দিয়েছে আর একটা কানের দিয়েছে, খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি। তো চলো, আর দিদির একটা বন্ধু ব্যাগ দিয়েছে। তো আর জামাইবাবু কী দিয়েছে তো তোমাদেরকে দেখালাম। তো চলো দেখতে থাকো। ব্যাগটা দেখিয়ে দিচ্ছে, এই দেখো ব্যাগটাও খুব সুন্দর। তো দেখো, তো দেখতে থাকো। চকলেটটা আমরা এখনই খাবো। তো আমরা বাচ্চাগুলো সব একসঙ্গে রুদ্র মানে প্যাকেটটাকে ওপেন করলো, আর বার্থডে গার্লকে শুধু একটা জেমস দিলাম, বাদ বাকি চকলেট আমরা খেয়ে নিলাম। তো চলো দেখতে থাকো। আর গাইস, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর প্লিজ সাপোর্ট করো, সাথে থেকো। আর সবাই খুব খুব ভালো থেকো, এনজয় করো। আর এরকম ভিডিও পেতে গেলে বলো কমেন্ট করে, আর কি ধরনের ভিডিও পেতে চাও সেইগুলোও বলতে পারো। তো চলো দেখতে থাকো। এই দেখো লাস্টে কাটতে পারিনি, এরকম করে কেটে দিয়েছি মাঝখান দিকে, মানে রুদ্র কেটে দিয়েছে। তো চলো দেখাই। রুদ্র একটা চকলেট নিয়ে নিয়েছে বড় দেখে, আর দিদিকে একটা দিচ্ছি। তো চলো। মিষ্টি দেখিয়ে মিষ্টি মুখ। চলো, গুড নাইট।